কয়েকদিন ধরে এত বৃষ্টি হলো যে কি বলবো। আর এইদিকে তো আমাদের ভেজা কাপড় তো শুকাতেই চাইছিল না, তারপরেও অনেক কষ্ট করে শুকানো হয়েছে। আর এই যে আজকে মাশাআল্লাহ কত সুন্দর রোদ উঠেছে, আর চারপাশটা কেমন জানি একটু ভেজা ভেজা, খুব ভালো লাগছে। বৃষ্টির পরে কেমন জানি সব কিছু অনেক স্বচ্ছ মনে হয়, দেখতেও বেশ ভালো লাগে। আর আমার বৃষ্টির দিন, শীতের দিন সব মানে এসব মেঘলা দিন আমার এত পরিমাণ ভালো লাগে যে আমি আপনাদের কাউকে বলে বোঝাতে পারবো না। তো সকালবেলায় আমরা কিছু কাপড় রোদে দিয়েছিলাম যেগুলো শুকায়নি। আর এইদিকে কালকে রাতে খেয়েছিলাম মোমো, তো অনেক কাজ জমে আছে, মানে রাতে খেয়েই সব এলোমেলো করে রেখে দিয়েছি, কোনো কিছুই পরিষ্কার করা হয়নি। তো আজকে যখন সারাদিনে অনেক রোদ উঠেছে, আজকে কাজও বেশ অনেকগুলো হবে, তো আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, যেহেতু সকালবেলা আবার নাস্তাও বানাতে হবে। তো এই দিকে আপনার ভাইয়া পানি গরম করতে দিয়ে দিয়েছে গোসলের জন্য, আর আমি তাড়াতাড়ি কাজগুলো সব ক্লিয়ার করে রাখছি যাতে সকালের নাস্তাটা তাড়াতাড়ি বানাতে পারি। তো আসলে আমাদের মোমো এত পছন্দ যে কি বলবো, আমাদের ওই 5টা 6টা খেয়ে অবশ্য হয় না, আমাদের পেট পুড়ে খেতে হয়। এই জন্য আমরা বেশিরভাগ টাইম রাতে মোমোটা বানিয়ে খাই, কারণ রাতে আর অন্য কিছু খাই না, মোমো খেয়ে পেট ভরিয়ে রেখে দিই। তো রাতে যেহেতু মোমো অনেকগুলো বানানো হয়েছিল আর সবগুলো কেমন জানি এলোমেলো ছিল, মানে কোনো কিছুই আর করা হয়নি। মোমো খেয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে গিয়েছিলাম, অনেক দেরি হয়ে গেছিলো। আসলে মোমোটা কি হয় যে এইটা কিন্তু শীতের এককালীন পিঠার মতো, ভাপা পিঠার মতো, কারণ সব কিছু একসাথে নিয়ে গুছিয়ে নিয়ে বসো, করতে তো অনেক দেরি, আর খাওয়ার টাইমে নিমিষেই কেন জানি শেষ হয়ে যায়। আর আমাদের মোমোস তো এত পছন্দ যে বলে বোঝাতে পারবো না। তো আপনার ভাইয়া, তারপরে আমার ছেলে, মানে এদের তো অনেক বেশি করে লাগে, ওরা এক একজনই খায় 20টার ওপরে। তো আমাকেও সেভাবে করতে হয়, দেখা যাচ্ছে আমাকে 70-80টা প্রায় করতে হয়। যেদিন করে সেদিন মনে হয় আমার আর কোনো কিছু থাকে না, মনে হয় শরীর হাত ব্যথা হয়ে যায়, যেহেতু এতগুলো মোমো বানানো তো আর মুখের কথা না, যেহেতু আমি একা হাতে করি। তো এইদিকে কালকে আপনার ভাইয়াকে দিয়ে আদা নিয়েছিলাম, কারণ আদা ঘরে ছিল না, তো আদা এনে দিয়েছিল যে মোমোসের জন্য। আর কিছু পেঁয়াজগুলো কুচি করে কেটে নেওয়ার পর কিছু থেকে গেছিলো, সেগুলো খুব ভালো মতো মানে সরিয়ে রেখে দিলাম, কারণ এখন চুলা পরিষ্কার করতে হবে, নাহলে হবে না, অনেক কাজ বললামই তো। আর আজকে তো রোদ উঠেছে, আজকে দেখা যাচ্ছে অনেক কাপড় চোপড়ও ধোয়া লাগবে, তো কাজের মেয়ে এসে ওইগুলো করবে, কিন্তু সকালে নাস্তা তো তাড়াতাড়ি করতে হবে। আর যেহেতু মানে আমাদের বাড়িটা আসলে কেমন হয়েছে যে মানে আমরা ঘর থেকে বেরিয়েই ছাদ পাই, আর রোদ যেহেতু থাকে আমাদের কাপড় চোপড় খুব একটা মানে নোংরা হয়ে থাকে না, আমরা যতদূর পারি রোদে শুকানো কাপড় চোপড়ই বেশি পরতে পছন্দ করি। আর এইদিকে যেহেতু অনেক কাজ আর সব কিছু ক্লিন করতে হবে, আজকে রোদ উঠেছে, কিছুদিন ধরে তো বৃষ্টি হয়েছিল, এই জন্য কেন জানি ঘর বাড়িগুলো কেমন একটু গন্ধ গন্ধ করছে, মানে এক কথায় বর্ষার দিনে যেসব একটু গন্ধ মনে হয় ঠিক ওই রকমই। তো তাড়াতাড়ি করে বারান্দাটা আমি ঝাড় দিয়ে নিব, ভালো করে সব কিছু একটু মুছে টুছে সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে নিব, আর কাজের মেয়ে এসে তখন পরে আবার ঝাড় দিয়ে মুছবে। তো এইদিকে দেখা যাচ্ছে আমার মেয়ে যদি ঘুম থেকে উঠে যায় তাহলে অনেক কাজ বেড়ে যায়, কারণ আমার মেয়ে কোনো কাজই ঠিক মতো করতে দেয় না, তাই ও যতক্ষণ ঘুমিয়ে থাকে আমরা চেষ্টা করি সব কাজ তাড়াতাড়ি করে ফেলার। যাদের বাসায় আসলে ছোট বাচ্চা আছে তারাই বুঝবে এটার যে কি যন্ত্রণা। তো এই যে আমি এভাবে করে করে তাড়াতাড়ি করে সব মানে জায়গা মতো সব কিছু সেট করে দেওয়া হয়েছে। এখন আমি একটা ঝাঁটা দিয়ে ভালো মতো ঝাড় দিব। কিছুদিন ধরে দেখছি আমাদের সিঙ্কের নিচে পানি পড়ছে, আর ফুলঝাড়ু দিয়ে ঝাড় দিলে কি হয় যে পানিগুলো কেন জানি ফুলঝাড়ুতে লেগে তাড়াতাড়ি খুব নষ্ট হয়ে যায়, তাই আমরা এই ঝাঁটা ব্যবহার করি। কারণ বৃষ্টির পানিও কিন্তু আমাদের ছাদ দিয়ে পড়ে, তাই সবসময় আমরা চেষ্টা করি যে এই ঝাঁটা দিয়ে ঝাড় দিলে যাতে মানে ফুলঝাড়ুটা নষ্ট না হয়। আর ঘরগুলো কিন্তু আমরা সবসময় ফুলঝাড়ু দিয়েই ঝাড় দিই। তো এই তো এভাবে করে করে আমি সম্পূর্ণটাই ঝাড় দিয়ে নেব এখন। আর আসলে কাজ মানে ছোট বাচ্চার জন্য আসলে কাজও ঠিকঠাক মতো আমরা করতে পারি না, সব কিছু খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে হয়।
আর এই যে কি পরিমাণ পানি, এই যে ফ্লোরের দিকে তাকালেই বুঝতে পারবেন। তো এই যে এভাবে করতে করতে ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে সকালে ভাজা ভাত করব, আর কালকের আলু বেগুন টমেটো ছিল। আর আমাদের এই শীতের দিনে আলু বেগুন টমেটো এত ভালো লাগে যে আসলে বলে বোঝাতে পারবো না। আপনারাও আলু বেগুন টমেটো রান্না করে খাবেন, তাহলে বুঝবেন শীতের দিনে বাসি তরকারি কিন্তু অনেক মজা হয়। আর ইদানিং তো শুনছি যে মানে খেসারির শাক, তারপরে বুটের শাক নেমে গেছে, ওইগুলাও কিনে আনবো, তখন আপনাদেরকে দেখাবো। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভাত ভাজা হয়ে গেছে। এখন ভাত ভাজা খাবো আলু বেগুন টমেটো দিয়ে, আর হচ্ছে বাটা লবণ ধনে পাতা দিয়ে, আর এই যে জলপাইয়ের আচার।